বাংলাদেশের প্রশাসনিক জগতে আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং চিরস্মরণীয় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। দেশের কোটি কোটি পরিবারে যে সরকারি চাকুরিজীবীরা রয়েছেন, তাদের জীবনের গতিপথ নির্ধারণ করার মতো একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত আজ চূড়ান্ত হয়েছে। বছরের পর বছর ধরে যে প্রতীক্ষার অবসান আজ ঘটল, যে অনিশ্চয়তার মেঘ আজ কেটে গেল এবং যে আশার আলো আজ জ্বলে উঠল, তা দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবী এবং তাদের পরিবারের কোটি কোটি সদস্যের জীবনে এক নতুন ও উজ্জ্বল অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে এবং চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই অনুমোদনের পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের জন্য ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত একসঙ্গে খঙ্গে ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। আজকের এই বৈঠকটির পটভূমি বুঝতে হলে আগে জানতে হবে কেন এই বৈঠকটি এত জরুরি হয়ে পড়েছিল। বাস্তবতা হল, পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ, অযাচিত এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয় বিলম্ব হয়েছে, তা নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে গভীর উদ্বেগ, তীব্র অসন্তোষ এবং প্রচণ্ড হতাশার পরিবেশ তৈরি হয়েছিল। একদিকে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীরা দিন দিন আরও হতাশ হয়ে পড়ছিলেন, অন্যদিকে সরকারের প্রতি তাদের ক্ষোভ ও অবিশ্বাস ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতি প্রশাসনিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছিল। এই সংকটের দ্রুত, কার্যকর এবং স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজকের এই জরুরি ও ঐতিহাসিক বৈঠকটি আহ্বান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিবসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এত বিশাল পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক বৈঠক আয়োজনের নজির বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল। এই একটি তথ্য থেকেই সহজে বোঝা যায় যে সরকার এই বিষয়টিকে এখন কতটা সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। বৈঠকের শুরু থেকেই পরিবেশটি ছিল অত্যন্ত গুরুগম্ভীর, উদ্দেশ্যমুখী এবং সিদ্ধান্তমুখর। প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা অপ্রাসঙ্গিক আলোচনার সুযোগ না দিয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করেন। পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হয়েছে, তা নিয়ে তিনি কোনো রাগঢাক না করে অত্যন্ত কঠোর ও স্পষ্ট ভাষায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন উত্থাপন করেন, যে কোনো কারণে এই দীর্ঘ বিলম্ব হয়েছে এবং কার দায়িত্বহীনতার ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এত দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার কষ্টে রাখা হলো। প্রধানমন্ত্রী পরিষ্কার ও দৃঢ় ভাষায় বলেন, এই পে কমিশন গঠনের উদ্যোক্তা আমি নিজে। যাদেরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তাদের দক্ষতা ও যোগ্যতার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। আমি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলাম যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে এবং দেশের সরকারি কর্মচারীরা যেন দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবে যা হয়েছে তা সম্পূর্ণ হতাশাজনক এবং এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী আরও একটি গভীর উদ্বেগের বিষয় বৈঠকে তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্রমবর্ধমান অবিশ্বাস ও ক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে, তা শুধু একটি প্রশাসনিক সমস্যা নয়, এটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতার জন্যও একটি গুরুতর হুমকি। একটি সুশৃঙ্খল, দক্ষ এবং জনকল্যাণমুখী প্রশাসন পরিচালনার জন্য কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা সর্বোচ্চ পর্যায়ে রাখা অপরিহার্য।